আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের গ্রাম্য পদ্ধতিতে মাটির চুলায় খেজুরের গুড়ের ফিরনি রান্না দেখাবো। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। ফিরনি রান্নার জন্য এখানে ঘন দুধ, চালের সুজি, খেজুরের গুড়, কিশমিশ, কাজু বাদাম আর এলাচ দারচিনি নেওয়া হয়েছে। এখানে 2.5 লিটার দুধ জাল করে কমিয়ে 1.5 লিটার করা হয়েছে, আর 1/3 কাপ কালিজিরা চাল কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে তারপর হালকাভাবে পাটায় বেটে নেওয়া হয়েছে। তো দুধের হাঁড়িটা চুলায় দেওয়ার আগেই এর মধ্যে চালের সুজিটা দেয়া হলো। চুলার জালটা জ্বালিয়ে হাঁড়িটা চুলার উপর বসিয়ে দেওয়া হলো, আর ফিরনিটা অনবরত নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে চালের সুজিটা হাঁড়ির তলায় লেগে যাবে অথবা দলা বেঁধে যাবে। মাটির চুলায় রান্নাটা আমার কাছে বেশ কষ্টসাধ্য মনে হয়, কেননা একই সাথে চুলার জাল আর রান্না দুটোই ব্যালেন্স করতে হয়। নাড়াচাড়া কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাবে না। এলাচ আর দারচিনিটা দেয়া হলো। এখানে কোনো প্রকার গুঁড়া দুধ বা খিরসা ব্যবহার করা হবে না, যেহেতু দুধটা অনেক ঘন করে নেওয়া হয়েছে। তো ফিরনিটা ঘন না হয়ে যাওয়া পর্যন্ত এটা জাল করে নিতে হবে। চুলাটা প্রথম পর্যায়ে একটু বাড়িয়ে জাল করা হলেও এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম করে দেওয়া হয়েছে, আর ফিরনিটাও অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন চুলার জালটা নিভিয়ে ফিরনিটা একটু ঠান্ডা করে নিয়ে এর মধ্যে খেজুরের গুড় দেওয়া হবে। বাটিতে যে পরিমাণ গুড় দেখানো হয়েছিল তার মধ্য থেকে অর্ধেকটা এখানে দেয়া হচ্ছে। গুড়টা দেওয়ার পর আবারও চুলার জালটা জ্বালিয়ে দেয়া হলো। কাজু বাদাম আর কিশমিশটা দেয়া হচ্ছে। এখন আরও কিছুক্ষণ ফিরনিটাকে জাল করে বলক তোলা হবে। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু একদম কমিয়ে দেওয়া হয়েছে। ফিরনির ঘনত্ব এরকম থাকা অবস্থায় এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো ফিরনিটা চুলা থেকে নামিয়ে বাটিতে সার্ভ করা হয়েছে। এর মধ্যে কিছু কিশমিশ আর বাদাম কুচি দিয়ে গার্নিশিং করা হচ্ছে। এখন ফিরনিটাকে এরকম গরম অবস্থায় সার্ভ করা যেতে পারে, তবে 2-3 ঘন্টা ফিরনিটা ফ্রিজে রেখে খেলে সেটা খেতে বেশি ভালো লাগে। ফিরনি রান্নাটা যদি পারফেক্ট হয় তাহলে এটা ফ্রিজে না রাখলেও 2-1 ঘন্টা পরে এমনিতেই জমে যাবে। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে ফিরনিটা বের করা হয়েছে। সো গাইস, গ্রাম্য পদ্ধতিতে খেজুরের গুড়ের ফিরনি রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।